হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সারার স্টকে টি শার্ট ডিজাইন ফাইল আপলোড দিতে হয়। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে পুরো প্রসেসটি দেখাবো। কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টি শার্ট ডিজাইন করা। আমরা কিভাবে হার্ডবোর্ড নেব, দেন কিভাবে শাটার স্টকে ফাইল আপলোড করব, আমরা এই প্রসেসটি দেখব। তো ফাইল আপলোড করার জন্য আমাদেরকে একটা হার্ডবোর্ড নিতে হবে। দেন ফাইলে যাব, যাওয়ার পর নিউ। এখন আমরা এখানে হার্ডবোর্ড নেব 3000, মেবি আমার নেওয়াই আছে 3000, সরি, আমরা এখানে 5000 দেব, 5000, দেন 3000, RGB 300 PP, এটা সেম থাকবে। দেন তারপর আমরা ক্রিয়েট দেব। ক্রিয়েট দেওয়ার পর আমি জাস্ট এখানে একটা শেপ নেব। মাঝ বরাবর একটা শেপ নেব, স্টকটা অফ করব। আচ্ছা, এই দিকে সেম ভাবে নেব। নেওয়ার পর জাস্ট আমি যেই ডিজাইনটা করছি Ctrl+X করে জাস্ট কপি করব, বি চেপে ছেড়ে দেব, ছোট করব। ওকে, তবে আমি এটা কালার দিয়ে নিলাম, এটা ব্ল্যাক থাকবে। একটু মিডল করে নেব। আর একটু বড় করব আমি। দেন ওকে, অনেকগুলো কপি। ডিজাইনটা একটু বড় করব, দেন ওকে। দেন আমরা এখন সেভ দেব। টি শার্ট, ওকে। তো আমরা এখানে সেভ দেওয়ার সময় অবশ্যই স্টার্টার 10 EPS দেব, 10 নয়তোবা 8 দেব। ওকে, তো আমরা মেবি 10 দিলাম, 10, ওকে ওকে। তো আমাদের অলরেডি ফাইলটা সেভ দেওয়া শেষ। আমরা এখন আপলোড করব। দেন আপলোড করার জন্য শাটার স্টকে চলে যাব, যাওয়ার পর আপলোড, আপলোড, জাস্ট এখানে ক্লিক করব। জাস্ট আমার আগের কয়েকটা করা ছিল, আমি কয়েকটা করে রাখছিলাম, তো আমি সেগুলো সাবমিট করব। দেন ওপেন। তো আমাদের ফাইলগুলো আপলোড হচ্ছে, তো ওয়েট করতে হবে। তো এখন আমরা ফাইলগুলো আপলোড করার পর আমরা কিভাবে টাইটেল দেব, কিওয়ার্ড দেব, এগুলো আমরা একটু দেখে নেব। ওকে, তো আমরা সরাসরি, যেহেতু আমরা নতুন ডিজাইনার, নতুন কাজ শিখতেছি, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি টাইটেল দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে
নিউ ট্যাব নেব, নিউ ট্যাব নেওয়ার পর জাস্ট পিডিপি ডাইমেনি ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা লিখব টি শার্ট ডিজাইন। তো আমরা মেবি যেহেতু আমরা নতুন, তো সেক্ষেত্রে আমাদেরকে টাইটেল দিতে হবে, তো খুবই সমস্যা। তো সেক্ষেত্রে আমরা এগুলা থেকে টাইটেল নিতে পারি। ওপেন, আমরা দেখব, হ্যাঁ আমরা দেখে দেখে টাইটেল নেব, একদম হুবাহু কপি করবো সেই রকমটাও না, জাস্ট দেখব। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি যে আমরা যে ধরনের টি শার্ট ডিজাইন করছি সেই ধরনের যদি আমরা কিছুটা লিখি তাহলে অবশ্যই আসবে। তাহলে যেহেতু আমার মম রিলেটেড টি শার্ট ডিজাইন, সেক্ষেত্রে আমি মম লিখবো। লেখাবো, যদি আমরা সার্চ দিই কি আসে, মম টি শার্ট ডিজাইন। দেখি আমরা কয়েকটা ট্যাব ওপেন করি। যদি আমরা এটা ওপেন করি, মম টি শার্ট ডিজাইন। আচ্ছা, আমি আপনাকে জাস্ট দেখাইলাম যে আপনারা এখান থেকেও টাইটেলটা নিতে পারেন। ওকে, আচ্ছা তো আমার ফাইলগুলো সবগুলো মোটামুটি আপলোড। জাস্ট আমরা এখন ফাইলগুলো সাবমিট করব। সাবমিট করার জন্য আমাদেরকে এখানে অবশ্যই টিক চিহ্ন করতে হবে, দিয়ে অল টিক চিহ্ন শিফট ধরে তারপর জাস্ট আমরা মেবি যে এখানে এডিট লেখা আছে, এডিট করে এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা ডেসক্রিপশনটা দেব। আমার যেহেতু মম রিলেটেড টি শার্ট ডিজাইন, তো সেক্ষেত্রে আমি দিতে পারি মম টি শার্ট ডিজাইন। ওকে, জাস্ট আমি এটা দিলাম। দেওয়ার পর এটা আমি বিজনেস এগুলো না দিলেও কোনো প্রবলেম নাই। এখন আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে। ওকে, কিওয়ার্ড দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা কিওয়ার্ড কোথা থেকে রিসার্চ করব, তাই না? দেন আমি যদি এখানে চলে আসি গুগলে, ওকে, তো আমরা যদি এখানে চলে আসি, চলে আসার পর দেন আমরা এখানে আমরা একটা ট্যাপ নেব। ট্যাপ নেওয়ার পর আমরা এখানে লিখবো সরি, আমরা আর একটা কাজ করতে পারি। আর একটা কাজ করার জন্য দেন আমরা যেহেতু একটা রিসার্চ করব, তো সেক্ষেত্রে আমাদেরকে আম আমেজ
সরি IAM স্টোকার। এখান থেকে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করবো। রিসার্চ করার জন্য জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর মম টি শার্ট ডিজাইন লিখি সার্চ দেব। তো অবশ্যই আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো নেব। জাস্ট আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। আসার পর এখানে ক্লিক করব অল সেল ক্লিক করব। জাস্ট কপি করব। কপি করার পর দেন আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, তোমরা জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেন সাবমিট। দেন আমরা সাবমিটে ক্লিক করব। সরি, ডেসক্রিপশনটা আর একটু বাড়াতে হবে। মম টি শার্ট ডিজাইন। তো আমাদের ডেসক্রিপশনটা আর একটু বাড়িয়ে নিতে হবে। এই কারণে মেবি আমাদের সাবমিট হচ্ছে না। এখন জাস্ট আমরা এখানে ক্লিক করব। আমরা একটু টি শার্টগুলো দেখে নেই। সাবমিট। সরি, তারপর নিচ্ছে না। দেন আমরা এটা দিয়ে দেখি। দেন ওকে। তো আমাদের সাবমিট নেওয়া শেষ। আমাদের আমরা আসলে এভাবে সাবমিট করব কাজগুলো। তো এখন আমাদের কাজগুলো আমি যেগুলো সাবমিট করলাম সেগুলো পেন্ডিংয়ে চলে গেল। এখন এগুলো দেখাবে, 2-1 দিন সময় নিতে পারে। নেওয়ার পর আপনাকে বলবে। আপনি এখানে দেখতে পারেন যে এখানে সাবমিট হলো কি না। দেন আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।